কটা বাজে এখন? ওখানে মাছ হয়ে গেছে 11:30। 11টা না, 1টা 1:30 বাজে। তো আমরা এখন লাঞ্চটা করে নিচ্ছি। কি করছিস? চুল। আপনি কি করছেন ম্যাম? ব্রাইড এখন কখন আসবে জানি না, আমরা তো একটু সময় পাবো না, সেই জন্য আমরা আমাদের কাজ ছেড়ে রাখছি। আমি একাই আমার চুল করে নিচ্ছি। ম্যাডামকে আমি পেলাম 3:37। দেখা যায় না তোমার ফোনে, দেখা যাচ্ছে না। যাই হোক 3:37-এ এসছে। আমি এবারে শুরু করছি। ম্যাডাম খুব টেনশানে আছে। টেনশানের কিছু নেই, হয়ে যাবে, ঠিক আছে। এখন থেকে একদম লক করে রাখবে সব। কি জানো তো, বিয়ের দিনে যদি তুমি শুধু মেকআপ আর্টিস্ট হিসেবে যাও তখন একরকম, আর যদি তুমি ওখানে মানে কোনো রিলেটিভ হিসেবে বা তুমি ওখানকার মানে কি বলবো, তোমার ওখানে ইনভিটেশন আছে, তুমি ওখানে সেজেগুজে যাবে, এই রকম ব্যাপার স্যাপারগুলো যদি থাকে না, মানে এতটাই টেনশন কাজ করে। তো দেখতেই পেলে তোমরা, আমরা নিজেরা আগে যেহেতু টাইমটা পেয়েছিলাম, ও যতক্ষণে রেডি হচ্ছিল মানে শ্যাম্পু ট্যাম্পু করে, আমরা আমাদের হেয়ার টেয়ার বেঁধে নিয়েছি, কারণ এই সময়টা ছাড়া আমরা কিন্তু এর পরে আর সময় পাবো না। তো ওকে ছেড়ে দিয়ে জাস্ট আমরা ড্রেসটা চেঞ্জ করব। আমাদের মেকআপ সেই সকালবেলা ভোরবেলা যে মেকআপটা করে এসেছিলাম সেই মেকআপটাই ছিল, কোনো রকম কিচ্ছু করিনি। হ্যাঁ, শুধু একটু ব্লাশার একটু হাইলাইটার অ্যাড করে নিয়েছিলাম। ওকে ছেড়ে দিয়েছি। আর রিমো এখন আমরা যতক্ষণে রেডি হচ্ছিলাম রিমোকে পাঠিয়ে দিয়েছিলাম ভেন্যুতে। রিমো ভেন্যুতে গিয়ে আগে সব ভিডিওগুলো তুলে নিয়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছিল। সোনাঝুরিতেই ওর বিয়েটা হয়েছিল। তো আমি পরে আসবো, তখন তুলতে পারবো কি পারবো না, ওই জন্য রিমোকে দিয়েই বলেছিলাম যে তুই ক্যামেলিয়া দিদির বিফোরটা আমি নিয়ে রেখেছি, আফটারটা তুই নিয়ে নিবি। তো ও এখানে এসে একটু ফাঁকা পেয়েছিল, এখানে ও এই শ্যুটগুলো একটু একটু করে নিয়েছিল। আর সত্যি কথা বলতে ভাগ্যিস ও এই সময় ফটোগুলো ভিডিওগুলো তুলে নিয়েছিল, না হলে আমার আর পাওয়া হতো না। কারণ আমরা যখন এসছিলাম তখন মোটামুটি ভিড় এতটাই ছিল যে আমরা ঠিক করে ফটো ভিডিও তুলতে পারতাম না। আর সোনাঝুরি আমাদের আমতলার মধ্যে মনে হয় সব থেকে বড় ভিলা, যেখানে প্রচুর সুন্দর করে সাজানো যায়। দেখতেই পাচ্ছ সেলফি জোন থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর করে সাজানো ছিল। আর এখানে দেখো আমি একটা কত বড় ব্যাগ নিয়ে আসছি, দেখতে পেলে নিশ্চয়ই। ক্যামেলিয়ার মা উনি তখনও রেডি হচ্ছিলেন, তাই আমাকে দিয়ে ওই ব্যাগটা পাঠিয়েছে। ক্যামেলিয়ার কাছে মনে হয় ওর মাইমা বা কেউ একজন আছে। তো এখন যদি মানে যারা গয়না দেবে বা কিছু, সেগুলো ঠিকঠাক করে রাখার জন্য ওই ব্যাগটা দিয়েছিল, আর বলেছিল যে ওই মাইমার হাতে দিয়ে দিতে, মাইমা ওটার মধ্যে গুছিয়ে রাখবার। এখানে দেখো চম্পা আর আমি যেহেতু হোয়াইট রেড পরেছিলাম, চম্পার সঙ্গে আমার ম্যাচ হয়ে গেছে। এখানে এসে আগে ব্যাগটা হ্যান্ড ওভার করলাম, কারণ ওই ব্যাগটা নিয়ে মানে নিজের ব্যাগটা নিয়েই আমি নড়তে পারছি না, তার উপরে অত বড় ব্যাগ। তো ক্যামেলিয়ার সামনে দেখতেই পাচ্ছ প্রচুর লোক, ও সেখানেও আমাদেরকে ডেকে যাচ্ছে ফটো তোলার জন্য, বাট আমরা বললাম যে না, একটু ফাঁকা হোক তারপরে। তো এই যে প্রত্যেকটা লুকে ওর সঙ্গে আমার যে রিলসটা দেখেছো তোমরা অলরেডি, ওই রিলসটার জন্য কিন্তু একটু ফাঁক বুঝে বুঝে আমাকে ভিডিওগুলো নিয়ে রাখতে হয়েছে। এইরকমভাবে ভিডিওগুলো যদি না নিতাম তাহলে সত্যি অত সুন্দর একটা রিলস বানাতে পারতাম না। তো ওই ফাঁক যেই পেয়েছিলাম সঙ্গে সঙ্গে রিলসটা তুলে নিয়ে, আর এই দেখো আমাদের 4 মূর্তি, তৃষা, মন্দিরা, আমি আর চম্পা চলে এসেছি স্টলে। ক্যামেলিয়াদের এত রকমের স্টল করেছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না। আবার এটাও মনে হচ্ছিল যে এখন খেলে রাতে খেতে পারবো না। সব মিলিয়ে মানে খাবো না এই করতে করতে অনেকটা সময় কেটেও গেছিলো। তারপরে এই পনিরের মানে ড্রাই পনির, চিলি পনির এরম টাইপের কিছু একটা হয়েছিল, যেটা দুর্দান্ত খেতে ছিল। আর আমাদের মন্দিরা ক্যাপসিকাম খুঁজে বেড়ায় সব কিছুর মধ্যে, এখানেও ক্যাপসিকাম একটু পেয়েছিল, বাট বারবার নিচ্ছিল শুধু ক্যাপসিকামের লোভে। যাই হোক আমরা অনেক খেলাম, পকোড়া, তারপরে কাবাব, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু একটু করে সবই খেলাম। এখানে একটা নতুন জিনিস দেখো, হিংচের বড়া ছিল, কলমি বড়া বলে আছে, কলমি শাক না হিংচে শাক জানি না, মোটামুটি ওই কলমি শাক বা হিংচে শাক এরকম কিছু একটা বড়া, বেশ ইউনিক লেগেছে আমার, টেস্টটাও খুব সুন্দর ছিল।
আর এটা ছিল রিমোর আউটফিট, যেটা আমি ভালো করে দেখাতে পারলাম না। এই দেখো, এখন দেখো রিমোর আর মিমোর মোটামুটি আমরা দুজনে পরেছিলাম হোয়াইটের ওপরে, আর ওদেরকে দিয়েছিলাম একটু ডার্ক মেরুন টাইপের শেডের কিছু। আর দেখো মকটেল আছে, মানে আমি তো সেখানে ব্লু লেগন খুঁজবই না, তো রিমো আমার জন্য এনে দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমার শাশুমা চলে এসছে, আর আমি যে ক্যামেলিয়াকে যে গিফটটা দিয়েছিলাম সেটা মার হাত দিয়েই ওকে দিলাম। তারপরে ওকে সেটা খুলে একটু দেখালাম। একটা জুয়েলারি ছিল, পেন্ডেন্ট ছিল, একটা ছোট পেন্ডেন্ট। সত্যি কথা বলতে না, আমি স্টুডেন্টদের সববারই শাড়িই দিই, কিন্তু ওর ক্ষেত্রে একটু অন্য দিতে হয়েছে আমার, কারণ আমার বাবার কিছুদিন আগে একটা ওটি হয়েছে। সেখানে ওর বাবার অবদান আমি সারা জীবনেও ভুলবো না। কারণ যে মানুষটার একটা ডেট পাওয়ার জন্য সবাই ওয়েট করে থাকে, সেই মানুষটা কিন্তু আমার বাবার সব চেক আপগুলো অপারেশনের পরে আমাদের বাড়িতে এসেই করে দিয়ে গেছে, এবং স্টিচ কাটা থেকে শুরু করে সব কিছুই আমার বাড়িতে এসে করে দিয়ে গেছে। এবং ওই সময় ওর মা, ওর বাবা, ও আমাকে যেভাবে হেল্প করেছিল, তাই শুধু স্টুডেন্ট হিসেবে ওকে দেখতে আমি পারলাম না। তো ছোট্ট একটা গিফট, ওর জন্য আমাকে দিতেই হতো। আর এখানে দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে আমাদের তুলিকা ঢুকছে, আমরা আগেই তো এসে গেছি, তুলিকা পরে এসছে। আর এখানে দেখো ওর বোনেরা, ভাইরা সবাই মিলে বরকে নিয়ে আসতে যাচ্ছে। বর আসছে ঘোড়ার গাড়িতে করে, তো ওরা নাচতে নাচতে দেখো সবাই মজা করতে করতে আসছিল। ক্যামেলিয়ার মায়ের এই শখটা ছিল যে জামাই ঘোড়ার গাড়িতে করে আসবে, তো সেই হিসেবে এই শখটা উনি পূরণ করে নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ পিছনে যে মানুষটার মাথায় অর্কিডের খোঁপা, ওইটাই হচ্ছে ক্যামেলিয়ার মা। খুব সুন্দর করে সাজুগুজু করেছিল। আর দেখো বর ঢুকছে। সত্যি কথা বলতে ক্যামেলিয়ার বরকে এই সময়ই ফার্স্ট দেখেছিলাম, আর না হলে এমনিতে ভিডিও কলিংয়ে একবার দেখেছি, তারপর এছাড়া একবার ফোনে কথাও হয়েছিল। তো সব মিলিয়ে মোটামুটি ওকে হালকার ওপর দিয়ে চিনতাম। আর দেখো এখানে যে টাকাটা ওড়াচ্ছে দেখতে পাচ্ছ, যেরকম নন বেঙ্গলিরা ওড়ায়, বাট এটা ছিল নকল টাকা, আসল টাকা নয়, বাট একটা ভিডিওর ফিলের জন্য এটা করেছিল। আর যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছ সবাই মিলে নাচতে নাচতে কি সুন্দর বরটাকে আনছে। আর যেটা বলছিলাম, ওর বরটা সত্যি খুব হাসি খুশি ছিল, খুব হাসি খুশি, মানে সারাক্ষণ হাসতে হাসতে ইয়ে করছিল। বা আমাদের কারোর সঙ্গে আলাপ নেই, সেইভাবে সামনে থেকে দেখা নেই, বাট চোখাচোখি হতে কিন্তু হাসছিল। তার মানে কি বলো তো, ক্যামেলিয়া তো মানে আমাদের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি তো কী হয়েছে, ক্যামেলিয়া তো ম্যাক্সিমাম সময় আমাদের সঙ্গেই থাকতো। আর ওদের মধ্যে যখন ফোন হতো আমাদের নিয়েও কথা হতো। তো সব মিলিয়ে ও হয়তো আমাদের সামনে দেখেনি, কিন্তু চিনতো। যাই হোক, এবারে আসবে আসল একটা ফ্রেম, যেটা কিন্তু খুবই কম বাড়িতেই দেখা যায়। শাশুড়ি মার সঙ্গে জামাই নাচতে নাচতে বিয়ে করতে আসছে। তো ক্যামেলিয়ার বর হাত তুলেছিল ঠিক কথা, বাট ওর মা, ক্যামেলিয়ার মা আরও বেশি করেই মানে ওকে উৎসাহ দিয়েছিল যে হ্যাঁ নাচানাচি হোক। মানে খুব মজার, মানে সব থেকে যেটা বলার, যে নতুন জামাই শাশুড়ির যে বন্ডিংটা দেখেছি, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। সত্যি তো বিয়ে দুটো মানুষের তো অবশ্যই, প্লাস দুটো ফ্যামিলির। তো দুটো ফ্যামিলির সব মানুষ যদি সত্যিই সুন্দরভাবে সম্পর্কগুলোকে এরকম মানে বেঁধে ফেলতে পারে, তাহলে পরের লাইফটা অনেক বেশি ইজি হয়। তো দেখতেই পাচ্ছ এখানে ক্যামেলিয়ার বোনেরা আছে, ক্যামেলিয়ার মা আছে, এখানে ওরা সবাই মিলে বরের সঙ্গে নাচানাচি করছে। দেখো ক্যামেলিয়ার মা খুবই খুশি ছিল, কারণ ক্যামেলিয়ার মা ক্যামেলিয়ার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। যখনই দেখা হয়েছে অনেক কিছু বলেছে। আজকে সেই স্বপ্নের দিন, যেমন মন খারাপ হচ্ছে ওনার, তেমন কিন্তু আনন্দও হচ্ছে যে হ্যাঁ সেই স্পেশাল দিনটা ওনার মেয়ের জীবনে চলেই এসছে। দেখো এখানে এত ভিড় ছিল, আমি তাড়াতাড়ি করে একটু সাইড হয়ে গেছিলাম, কারণ ভিড়ে আমার মনে হচ্ছিল না যে আমি ঠিকঠাক থাকবো। তো সাইড হয়ে গেছি। আর ওরা নাচানাচি দেখো, ওদের থামছে আর না। এখানে আমাদের চম্পাও ভিডিও করছে। আর পুরো জায়গাটাকে সত্যিই খুব সুন্দর সাজিয়েছিল, যেহেতু মানে জায়গাটা অনেক বড়, তো তাই মনের মতন করে সাজাতে পেরেছে। তো এখন বর চলে যাচ্ছে যেখানে বর বসার ব্যবস্থা হয়েছে ওইখানটায়, কিন্তু ওইখানটায় সুন্দর সাজানো হয়েছিল, বাট এত বেশি লাইট ছিল যে সেইরকমভাবে আমরা কোনো ফটো টটো তুলতে পারিনি।
আর যেটা বরকে গাড়ি থেকে নামানোর সময় যে মিষ্টি মুখ করানোর যে ব্যাপারটা হয় আর কি, সেটা তখন হয়নি। বিয়ের দিনে আমাদের আরও একটা ইনভিটেশন ছিল, সেখানে যেতেই হতো। তো সেই জন্য ওখান থেকে, যদিও লোকেশনটা খুব বেশি দূরে ছিল না, তো ওই জন্যে আমরা ওখান থেকে একটু বেরিয়ে গেছিলাম ওই বাড়িতে একটুখানি দেখা করতে। দেখতেই পাচ্ছ রিমোর বাবা, রিমো, আমি, ওর ঠাম্মি সবাই মিলেই যাচ্ছি। আর দূরেই দেখতে পাচ্ছ ওই বিয়েবাড়িটাতেই যাব। ওই বিয়েবাড়ি থেকে ঘুরে আবার চলে এসেছি ক্যামেলিয়ার কাছে। এসে দেখতে পাচ্ছি কৌশিক ওকে ধরে ধরে হাঁটাচ্ছিল, আর সেই সময় ওর নখটা একটুখানি মানে লেগেছে, এক্সটেনশন করা ছিল, তো সেই হিসেবে একটুখানি ব্যথা পেয়েছে। আর এখানে আমরা ফটো সেলফি সব তোলাতুলি হচ্ছে। ক্যামেলিয়াকে একটু একা পেয়েছি কারণ বর এসে গেছে, সেই হিসেবে সবাই বরের কাছে চলে গেছে। এবারে এখানে কৌশিকের অবস্থা দেখো। কৌশিক ক্যামেলিয়াকে বলছে, পিড়েতে করে তোমাকে নিয়ে যেতে গেলে অনেক ভার, তুমি নিয়ে যাওয়া যাবে না, তাই এখন থেকে তুমি আমার হাত ধরে হাঁটাহাঁটি করো যাতে একটু ওয়েট তোমার কমে, আর তারপরে আমরা তোমাকে নিয়ে যেতে পারি। তো ক্যামেলিয়ার ডাক পড়ে গেছে নিচ থেকে। এবারে ক্যামেলিয়া হেঁটে নিচে নামবে, তারপরে ফিরেতে করে মণ্ডপে যাবে। তো আমরা ওর পেছন পেছন সবাই যাচ্ছি। কি বলছো? তোরা তোল, পেলে আর কেউ জায়গা পাবে না। সত্যি কথা বলতে এই সময়টা যারা একটু হেলদি হয় তাদেরকে যখন দাদারা বলো বা জামাইবাবুরা বলো নিয়ে আসে, তাদের মুখগুলো দেখলে না সত্যিই কষ্ট হয়। আমার মানে ক্যামেলিয়াকে যখন এরকমভাবে আনছিল, আমি আমারটা ফিল করতে পারছিলাম। মনে পড়ছিল আমার ভিডিওটা যখন দেখেছিলাম, তাতে দেখেছিলাম আমার জামাইবাবুগুলো একেবারে ঘেমে নিয়ে চান হয়ে গেছিলো। মানে শীতকালে বিয়ে, তাও আমাদের জামাইবাবুগুলো পুরো পাগলের মতন ঘামছিল, কারণ আমারও ওয়েটটা তো কম ছিল না। তো এইটা কিন্তু সত্যি জামাইবাবুরা বলো বা ভাইরা বলো, যারাই তুলুক, প্রচুর কষ্ট হয়। ভেজিস এদের প্রণাম কর মা, এদের প্রণাম কর। ইচ্ছা ছিল ক্যামেলিয়ার সিঁদুরদানটা দেখব, বাট তখন অনেকটাই দেরি হয়ে গেছে। আর পায়ের ব্যথা এত যে আমি দেখলেই চম্পা আমার হাত ধরে নিয়ে এলো। এখন বাজে 1টা 1। আমরা জাস্ট খেতে বসেছি, এখন সবে প্লেট দিয়ে গেছে, তাও এখনও খাবার টাবার দেয়নি। এবারে দেবে, কারণ আমরা 12টা 43-এ বসেছি, বাট তখনও কেউ ছিল না বলে দেয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই সব ভিডিওগুলো একটু একটু করে তুলে নিলাম। আর এসে দেখলাম ক্যামেলিয়ার সিঁদুরদান হয়ে গেছে। কি মিষ্টি লাগছে না সত্যি। এই শাঁখা পলা সকালবেলা যখন তোমাদের দেখিয়েছিলাম, আর এই সিঁদুর, দুটো জিনিস মানে একটা মেয়েকে কতটা চেঞ্জ করে দিতে পারে। মুখটা কি মিষ্টি লাগছে দেখো। মোটামুটি বিয়ের রিচুয়াল সব কমপ্লিট। তো আমরা এবারে বাড়ি যাব। তো ওরা উঠলেই ওদেরকে বলে বেরিয়ে যাব, সেই জন্যই ওয়েট করছিলাম। বাইরে বেশ ঠান্ডা ছিল, আমরা দেখতেই পাচ্ছ। সবাই মোটামুটি গাড়িতে জড়সড় মেরে বসে আছি, আর বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে জাস্ট মেকআপটা তুলেছি, এখন বাজে দেখো 2:30। আমরা কালকের 2:30-এর সময় উঠেছিলাম, নিজেরা রেডি হব, তারপরে ওকে
রেডি করব সব কিছু মিলিয়ে 2:30টার সময় বাড়ি মানে উঠেছিলাম। আজকের 2:30টার সময়, এখন বাজে 2:30। মানে এখনই তো সূর্য অনেক ঘুম হবে না, এখন শুতেও অনেক দেরি হ্যাঁ, আছে। আর কালকের আমরা 3টের সময় মানে ঠিক আর 8 ঘন্টা পরে মেকআপ করেছিলাম যেটা, সেটা আমরা এখন সবে রিমুভ করলাম, করে একটু স্কিনটাকে একটু খেতে টেতে দিলাম, কারণ স্কিনের ওপরে অনেক অত্যাচার হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো তো, 24 ঘন্টা একটা মেকআপ নিয়ে আমরা কাটিয়ে দিলাম। তো যাই হোক, 24 আওয়ার্স কভারেজ একদম এবারে একটুখানি শুতে হবে, নাহলে শরীর, আবার তো চোখ, কালকে সকালে উঠতে হবে। কোমর কোনোটাই আর দিচ্ছে না। আবার কালকে সকালবেলা ওকে সাজাতে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা, নাট আছে। আচ্ছা তো চলো আজকের ব্লগটা এই 2:30টার সময় এন্ড করছি। কালকে শুরু করেছিলাম 2:30টার সময়, আজকে শেষ করছি 2:30টার সময়। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।